আমি শিক্ষিত তবে কোরআন জানি না, আমি শিক্ষিত তবে কোরআন পড়তে পারি না। যে জ্ঞান আল্লাহ চিনায় না, যে জ্ঞান সেজদা চিনায় না, যে জ্ঞান কোরআন পড়ায় না, ওই জ্ঞান জ্ঞান না, ওই জ্ঞান জ্ঞান না। কোরআনে আল্লাহ বলছে, সূরা আনফালের মধ্যে আছে, যেই জবান আমার কথা বলে না, যেই কান আমার কথা শুনে না, যেই দিমাগ আমাকে নিয়ে ভাবে না, আল্লাহ বলে ওই লোকটা হলো সর্বনিকৃষ্ট জানোয়ার, জানোয়ার, জানোয়ার। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আস-সুম্মু আল বুকমু আল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলে সর্বনিকৃষ্ট জানোয়ার আমি আল্লাহর নিকটে সে যে আমার কথা বলে না, আমার কথা শুনে না, আমার কথা ভাবে না। কেন কোরআন বাদ দিলাম? আপনারা যারা জীবন থেকে নিজের জীবন, ছেলের জীবন, মেয়ের জীবন, স্ত্রীর জীবন থেকে যারা এই কোরআন বাদ দিলেন, কেন বাদ দিলেন? কোন যুক্তিতে বাদ দিলেন? আরেকবার বিবেককে প্রশ্ন করিয়ে। কি কারণ হইতে পারে? মালিকের এই কোরআনের অপরাধটা কি? এই কোরআন আপনার ভুলে ভরা, কথা বলেন না কেন? এই কোরআন আপনার ভুলে ভরা, এই কোরআনের নিখুঁতের ক্ষেত্রে কোনো সন্দেহ আছে? তাহলে কি কারণ থাকতে পারে? বাংলা বইতে, অঙ্ক বইতে, ইংরেজি বইতে, পৃথিবীর কোন, আমি তো পড়ছি, আমি দাখিল 1998 সালে আপনার বিজ্ঞান সায়েন্স থেকে, বিজ্ঞান বিভাগ থেকে 1998 সালে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করেছি, আলহামদুলিল্লাহ। আমি বিজ্ঞান পড়ছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি মাস্টার্স পাস করছি। অতএব আমি এটা বুঝাইতে চাই, পৃথিবীর কোন বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞানের একটা বইয়ের নাম আপনি বলেন যে বইয়ের শুরুতে লেখা আছে এই বইটি মানুষ বানাবার জন্য, মানুষ গড়বার জন্য লিখা হয়েছে, এটা কোন বই সেটা বলেন। কিন্তু আমরা কসম চ্যালেঞ্জ করে বলতে পারি, এ কোরআন তার মালিক বলছে হুদাল্লিন নাস, এটা মানুষ গড়বার জন্য, মানুষ বানাবার জন্য লেখা, বানানো। এটা কোরআন বলছে একমাত্র। কোন বাংলা বইয়ের শুরুতে কথা নাই, কোন অঙ্ক বইয়ের শুরুতে কথা নাই, বরং ওই সবগুলো বইয়ের মাকসাদ একটাই, ইকোনমিক্যাল অ্যানিমেলে পরিণত করা। ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিমেল। একজন মানুষ হবে শুধুমাত্র অর্থনৈতিক প্রাণী, টাকা উপার্জন করার একটা মেশিন, টাকা উপার্জন করার একটা যন্ত্র। এটাই হবে। কে কত বুদ্ধিমত্তা, কে কত জ্ঞান খাটাইয়া পৃথিবী সাজাবে, কত বেশি জমিনের উপরের অংশ সাজাবে আর দুনিয়ার কামাই রোজগারি করবে, এটাই হলো মূল টার্গেট, মূল মাকসাদ, মূল মাকসাদ। এই কারণে 18 বছর বয়সের একটা ছেলে অনেক কিছু পড়ালেখা করছে, কিন্তু এখনো খারাইয়া মতে। কিন্তু আমার 6 বছরের বাচ্চা এই নুরানি মাদ্রাসায় আমরা চ্যালেঞ্জ করি, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, 6 বছরের বাচ্চা আমাদের কোনোদিন দাঁড়াইয়া পেশাব করে না, দাঁড়াইয়া মতে না। আমরা শুধু পড়া শিখাই না, আমরা জিন্দিগি বানাই, জিন্দিগি। কওমি মাদ্রাসা শুধু শব্দ শিখায় না, কওমি মাদ্রাসা শুধু অক্ষর শিখায় না, কওমি মাদ্রাসা জীবন গড়ে দেয়, জীবন, আখলাক গড়ে দেয়, আখলাক, জিন্দিগি বানায় দেয়, জিন্দিগি।